সোমবার থেকে আরও এক জোড়া লোকাল ট্রেন বাড়তে চলেছে কৃষ্ণনগর আমঘাটা রেলপথে। যদিও রেলের বিজ্ঞপ্তিতে আপাতত 2 মাসের জন্য ট্রেনটি দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। গত বছর 17 নভেম্বর থেকে ওই শাখায় বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। শুরুতে মোট 3 জোড়া লোকাল ট্রেন কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত চলাচল করত, পরে তা বেড়ে হয় 5 জোড়া। আপাতত তা দাঁড়ালো 6 জোড়ায়। এখন আমঘাটা থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়ে ভোর 5:43 এবং শেষ লোকাল ছাড়ে রাত 10:40। অন্যদিকে কৃষ্ণনগর থেকে প্রথম লোকাল আমঘাটা পৌঁছয় ভোর 5:30 এবং শেষ আপ ট্রেনটি আমঘাটা স্টেশনে ঢুকে রাত 10:30। নতুন ট্রেনটি আপাতত 3রা আগস্ট থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে। সকাল 6:50 আপ রানাঘাট কৃষ্ণনগর লোকাল ট্রেনটি আমঘাটা পর্যন্ত যাবে এবং ফিরবে। রেলযাত্রী সমিতি শান্তিপুর শাখার পক্ষ থেকে সদস্যরা আজ ড্রাইভার এবং গার্ডকে শুভেচ্ছা জানাতে পৌঁছে যান শান্তিপুর স্টেশনে। স্বয়ং বিধায়কও এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানাতে উপস্থিত হন সশরীরে। সাথে উপস্থিত ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল। বিধায়ক বলেন, পূর্বের ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হওয়ার পর শান্তিপুরবাসী প্রতীক্ষায় ছিলেন। দূরপাল্লা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ট্রেন চলাচলের জন্য বিশেষত কৃষ্ণনগর নবদ্বীপের সাথে যোগাযোগ তার বেশ কিছুটা স্বপ্ন পূরণ হলো আজ। অমৃত ভারত প্রকল্পে রেলওয়ে স্টেশনের উন্নতি সাধনের সাথে সাথে খুব শীঘ্রই আরও বেশ কিছু সুখবর আসবে। পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল সাংসদ জগন্নাথ সরকারের নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানান। তবে জগৎ বিখ্যাত শান্তিপুরের বাঙারাস স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং কাপড়ের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন অনেকেই আজকের পর থেকে উপকৃত হলেন। এই ট্রেনই আমঘাটা থেকে ঘুরে আসার সময় পূর্বে শান্তিপুরের 10টা 5 শিয়ালদহ যাওয়ার ট্রেনটিতে রূপান্তরিত হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে আমরা শান্তিপুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। আজ থেকে শুভ উদ্বোধন হলো শান্তিপুর আমঘাটা ট্রেন চলাচল। প্রতিদিন সকাল 7:20 এখানে এসে এই ট্রেনটি রানাঘাট থেকে শান্তিপুর থামবে এবং 7:25 এখান থেকে আমঘাটার উদ্দেশ্যে রওনা হবে। এই জন্যই এখানে এই উদ্বোধনের ব্যাপারটা আছে, সেই কারণেই আমার এখানে আসা। তো সেক্ষেত্রে দীর্ঘদিনের তো একটা আশা ছিল মানুষের, এইটা পূরণ। বিষয়টা আজকের নয়, 2010 সালে 7ই জানুয়ারি এটা প্রথম ঘোষণা হয় যে এখানে যে ন্যারোগেজে যে ট্রেনটা যেত শান্তিপুর নবদ্বীপ ঘাট, সেই ন্যারোগেজ লাইনটা উঠিয়ে দিয়ে ব্রডগেজ লাইন শুরু হয় এবং 17ই জানুয়ারি থেকে মোটামুটিভাবে স্থায়ীভাবে ওই ন্যারোগেজ ট্রেনটা বন্ধ হয়ে যায়। তারপর থেকে ট্রায়াল ট্রেন চলেছে। আজকেই প্রথম উদ্বোধন স্বরূপ এখান থেকে আমডাঙ্গা পর্যন্ত চলবে। তারপরে ওখানে লাইনের কাজ চলছে, সামান্য একটু বাকি আছে, ওটা এক্সটেনশন হয়ে আপ টু নবদ্বীপ পর্যন্ত ওই ট্রেনটি যাবে। আগামীতে এই লাইনে কি আরও অন্যান্য ট্রেন কিংবা দূরপাল্লার ট্রেন চালু করার কথা আছে বা চেষ্টা হবে? অবশ্যই এই লাইন দিয়ে এখান দিয়ে কৃষ্ণনগর তো যাবে। নবদ্বীপ যদি এই ট্রেনটা চলে যাই তখন নবদ্বীপ থেকেও বিকল্প ট্রেন পাওয়া যাবে এবং দূরপাল্লার ট্রেন এখান দিয়ে যাতায়াত করার একটা সম্ভাবনা রয়েছে। সকালে বিকেলে অফিস টাইমে শান্তিপুর নবদ্বীপ কৃষ্ণনগরে এর মধ্যে যে মানুষের যাত্রীদের, বিশেষ করে কাপড় ব্যবসায়ীদের বিরাট একটা সুবিধা হলো। তারা অতি দ্রুত শান্তিপুর স্টেশনে এসে কাপড় ব্যবসায়ীরা তারা ব্যবসা ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবে। এবং আজকে রানাঘাটের লোকপ্রিয় সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে এবং আজকে উদ্বোধনে ট্রেনটির উদ্বোধনে ছিলেন আমাদের মাননীয় বিধায়ক স্বপন দাস মহাশয়। উদ্বোধন করে আজকে প্রথম শান্তিপুর থেকে আমডাঙ্গা অবধি রেলটা চালানো হচ্ছে। জমি জটের কারণে নবদ্বীপ অবধি পৌঁছানো হয়নি। সংসদ মহাশয় নিশ্চয়ই এটার ওপরে লক্ষ্য রাখবে এবং আমাদের যেটা টার্গেট রয়েছে নবদ্বীপ অবধি আমাদের রেল চালানোর টার্গেট রয়েছে। নবদ্বীপ অবধি করতে পারলে, বিশেষ করে রাসের সময় শান্তিপুরের সঙ্গে নবদ্বীপের যে একটা গভীর সম্পর্ক এবং মানুষের যে আবেগ জড়িয়ে রয়েছে, সেটা যাতায়াতের পক্ষে বিরাট সেই আবেগটা কাজ করবে। এবং পূর্ব রেলওয়ের সমস্ত কর্মীদের বা আধিকারিকদের আমি আজকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের অভিনন্দন রইল। নাম পড়ছে? আমার নাম নৃপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। দীর্ঘ 35 বছর ধরে
যে আন্দোলন করছি যে শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন চালু করতে হবে, সেই 35 বছরের আন্দোলনের যে ফসল আজকে আমাদের বলতে শুরু করেছে। কিন্তু আমাদের আপাতত আমরা আমঘাটা পর্যন্ত গাড়িটা পেলাম, এখনও 3.81 কিলোমিটার আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন তৈরি করতে বাকি আছে। সেইটা আগামী দিনে সম্পূর্ণ হলে আমাদের পুরনো এবং আমাদের দাবি পুরো বাস্তব রূপ পাবে এবং শান্তিপুরের লক্ষ লক্ষ লোক এই সুবিধাটা পাবে। এবং সবচেয়ে শান্তিপুরের যে আমাদের যে রাজযাত্রা, সেই রাজযাত্রার সময় নবদ্বীপ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ রাজযাত্রী এখানে আসে, সেই তাদের আশাটা পূরণ হবে এবং শান্তিপুর ধাম নবদ্বীপ ধামের মধ্যে যে যোগাযোগটা সেটাও সম্পূর্ণ হবে। আর একটা ভাগীরথী নদীর ওপর দিয়ে ব্রিজ তৈরি হয়ে আছে, সেটা প্রায় 106 কোটি টাকা ব্যয়ে ব্রিজটা তৈরি হয়ে আছে। সেই ব্রিজটা যদি সম্পূর্ণ হয় তা আগামী দিনে নবদ্বীপ ধাম পর্যন্ত আমঘাটা পর্যন্ত লাইনটা সম্পূর্ণ হবে এবং জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। জমি অধিগ্রহণের সম্পূর্ণ হলে আগামী দিনে আমাদের বাকি আশাটাও পূরণ হবে। দূরপাল্লার কোনো ট্রেনের কথা কি আগামী দিনে দূরপাল্লার ট্রেন বলতে আমরা আপাতত লালগোলার ট্রেন, আমাদের এমএলএ সাহেবও বলেছেন শোভনবাবু যে লালগোলার ট্রেন এবং এখান দিয়ে আরও দূরপাল্লার ট্রেন শান্তিপুর হয়ে যাবে। এবং আমাদের যে সাইরন এক্সপ্রেস একটা চালু হয়েছে, যেটা মুর্শিদাবাদের যে ব্রিজ, সেই ব্রিজের ওপর দিয়ে আমরা ওপার থেকে মানে নর্থ বেঙ্গল থেকে আমাদের সাউথ বেঙ্গলের যে ট্রেন এখন সাইরন এক্সপ্রেস যাচ্ছে, আগামী দিনে ওই রকম কোনো এক্সপ্রেস ট্রেন আমাদের এমএলএ সাহেব বলেছেন যে তার প্রচেষ্টায় আগামী দিনে শিয়ালদা থেকে শান্তিপুর হয়ে একদম নর্থ বেঙ্গল পর্যন্ত গাড়ি চলাচলের জন্য উনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। আগামী দিন সেটাও আমাদের প্রচেষ্টায় সার্থক হবে বলে মনে করছি। আপনার নাম পরিচয়? আমার নাম নিখিল মজুমদার, এই মুহূর্তে শান্তিপুর রেলযাত্রী সমিতির ওয়ার্কিং প্রেসিডেন্ট।